সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা মা ছিলেন একজন মুশরিক। তিনি তার মাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দেন। খুব খেয়াল করে শুনবেন, হযরত আবু হুরায়রা তার মাকে যখন ইসলাম গ্রহণের জন্য দিনের দাওয়াত দেন, তার মা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে। এক পর্যায়ে একদিন আবু হুরায়রা তার মাকে আবার দিনের দাওয়াত দিলেন। তার মা তো ইসলাম গ্রহণ করল না। এমন অপ্রীতিকর কথা বললেন আমার নবীজির সম্পর্কে। হযরত আবু হুরায়রা তিনি মনে কষ্ট পেলেন, আর কান্না করতে করতে নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা নবীজিকে যা বললেন, নগো নবীজি, আমার মা ইসলাম গ্রহণ করতে চায় না। আমার মাকে আমি দিন গ্রহণ করার জন্য, দিন ইসলাম গ্রহণ করার জন্য আমি আমার মাকে বারবার দাওয়াত দিই। আমার মা তো একজন মুশরিক, কিন্তু আজকে আমি আমার মাকে দিনের দাওয়াত দিয়েছি। আমার মা আপনার সম্পর্কে এমন অপ্রীতিকর কথা বলেছে, আমার কষ্ট হয়েছে। ওগো নবীজি, আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দেয়। আল্লাহু আকবার। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিন। এইবার হযরত আবু হুরায়রা তিনি বাড়ির দিকে চলে যান। বাড়িতে যাওয়ার পরে দেখে মা দরজা বন্ধ করে দিয়েছে। হযরত আবু হুরায়রার পায়ের শব্দ শুনে তার মা ডাক দিয়ে বলে, হুরায়রা তুমি একটু দাঁড়াও। হযরত আবু হুরায়রা তিনি তার মা দরজাটা যে বন্ধ করে দিয়েছে, তিনি শব্দ শুনতে পায় তার মা দরজা বন্ধ করে দিয়ে গোসল করছে, আর ওই গোসলের পানির শব্দ আবু হুরায়রা শুনছে। এক পর্যায়ে তার মা তাড়াতাড়ি গোসল সেরে কামিজ পরিধান করে মাথায় ওড়না না দিয়ে দরজা খুলে যখন বের হয়ে আসলেন, হযরত আবু হুরায়রার হাত ধরলেন। একটু জোরে বলা যাবে নাকি? আবু হুরায়রা হাত ধরে বললেন, কারণ আমার নবীজি দোয়া করেছে, এই দোয়া কখনো বিফলে যাবে না, ঠিক কিনা? আমার সাথে জবান খুলে বলবেন, আবু হুরায়রার মা আবু হুরায়রার হাত ধরে দরজা খুলে আমার নবীজি দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে। হাত ধরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এইবার হযরত আবু হুরায়রা এই খুশির সংবাদ নবীজির দরবারে দেওয়ার জন্য চলে গেলেন। নবীজিকে যে বললেন, নগো নবীজি, খুশির সংবাদ, আমার মা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর প্রশংসা করলেন এবং দোয়া করে দিলেন। বলি না সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা বলেন,
যেই মুমিন নারী পুরুষ আমার কথা শুনবে, হযরতে আবু হুরায়রা বলেন তার অন্তরের মধ্যে আমার মহব্বত পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। বর্ণনাকারী বললেন আপনি কেমনে বুঝলেন অন্তরের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে? তিনি বলেন যেই দিন নবীজিকে বলেছিলাম, ওগো নবীজি আমার মায়ের জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত দেয়, আমি সেই দিন বাড়িতে যেয়ে দেখলাম আমার মা ইসলাম গ্রহণ করেছে। ওই মুহূর্তে এই সংবাদটুকু দেওয়ার জন্য আমি দৌড়ায়া 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 নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলাম। আমি নবীজির দরবারে উপস্থিত হওয়ার পরে আমার চোখ দিয়ে আনন্দের পানি চলে আসলো। ওই দিন কান্না করেছিলাম, দুঃখের কারণে মনোবেদনা নিয়ে কান্না করেছিলাম, আর আজ নবীর দরবারে হাজির হয়ে কান্না করছি মনের আনন্দে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, ওগো নবীজি আপনার দোয়া কবুল হয়েছে, আমার মা ইসলাম গ্রহণ করেছে, সুতরাং আপনি আমার জন্য দোয়া করে দিন। যে মুমিন নারী পুরুষ আমার কথা শুনবে তার অন্তরের মধ্যে যেন আল্লাহ মহব্বত পয়দা করে দেয়। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ এই ছোট্ট গোলাম আবু হুরায়রার জন্য তোমার কাছে দোয়া করি, যেই বান্দা যেই মুমিন নারী পুরুষ যেই ঈমানদার নারী পুরুষ আবু হুরায়রার কথা শুনবে তার অন্তরের মধ্যে যেন মহব্বত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সে আবু হুরায়রার জন্য আমার আপনার নবী দোয়া করলেন, তার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দোয়াকে কবুল করলেন। তার মা ইসলাম গ্রহণ করেছিলেন। বলি না সুবহানাল্লাহ। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম একটু জোরে পড়া যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আলোচনা কেবল শুরু, কিন্তু সময় এইদিকে শেষ হয়ে যাচ্ছে, কারণ বড় বক্তা নিয়ে এসেছেন, তাকে একটু আগে উঠিয়ে দিতে হবে, ঠিক কি না? এবং আপনাদের এই ওয়াজের হ্যান্ডেলেও অনেক বক্তার নাম রয়েছে, তাদেরকেও একটু সুযোগ দেওয়া লাগবে, ঠিক কিনা?